আসসালামু আলাইকুম। এতদিন তো বড়দের ড্রেসে অনেক লেসদের ডিজাইন দেখিয়েছি, তবে ছোট সোনামণিরা কেন বাদ যায়, তার জন্য আজ ছোট সোনামণিদের একটি ড্রেস নিয়েই হাজির হয়েছি। এখানে অনেক সিম্পলভাবে এই ড্রেসটি আমি মেক করে দেখিয়েছি। তার জন্য এখানে আমি দুই রকমের কাপড় ব্যবহার করছি, একটি হলো প্রিন্টের, অপরটি হলো এক কালারের। তো প্রথমেই দেখুন নিচের যে পার্ট, এটা লম্বা আছে 21 ইঞ্চি। এভাবে আমি দুটি অংশ নিয়েছি, সামনে এবং পেছনের জন্য। এবং সামনের যে অংশ, এটার লম্বা থাকবে 8 ইঞ্চি এবং এটা কিন্তু 4 ভাঁজে কাপড়টি আমি এখানে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমাদের কাঁধ হচ্ছে 10 ইঞ্চি, তার অর্ধেক 5 নিলাম এবং আর্মহোলের মাপ নিব হচ্ছে 5.5 ইঞ্চি। দেন আবারও 5 ইঞ্চিতে দাগ দিই, 6.5 ইঞ্চিতে দাগ দিব। বডি যেহেতু 26, এজন্য এখন কাঁধের থেকে একটু শোল্ডার ডাউন করে নিব এবং নিচের দিকে খেয়াল করুন, বগলের থেকে 1 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে সেই বরাবর কিন্তু আমি শেপটি দিয়ে কাপড়টি কেটে নিব। পরবর্তীতে আমি হাতাটির জন্য এখানে একই রকম 4 ভাঁজে কাপড় নিয়েছি, দুটো হাতা হবে। এখানে হাতার লম্বা রেখেছি 4.5 ইঞ্চি এবং এই হাতার আমি যে ডাউন দেব এটা থাকবে হচ্ছে 2.5 ইঞ্চিতে। দিয়ে আমি এখানে শেপ দিব এবং ঘের হচ্ছে 16 ইঞ্চি। দেন আমি এই হাতাটির যে লেসটি ব্যবহার করব সেটি দিয়ে দিলাম এবং জামায়ও একটি লেস ব্যবহার করব এবং পিছনে চেন দেওয়ার জন্য এই হচ্ছে চেনের কাপড়টি এবং গলা ব্যবহার করছি 4.5 ইঞ্চি লম্বা এবং চওড়ায় 2 ইঞ্চি। পিছন গলা চওড়াই হচ্ছে 2 ইঞ্চি এবং লম্বায় 2.5 ইঞ্চি। তো প্রথমে দেখুন আমি জামার সোজা পাশের সাথে এই সামনের গলাটি অ্যাটাচড করে নিব। দেন পাশে 2 সুতো বরাবর কাপড় রেখে কিন্তু আমি এটা কেটে নিব এবং সাইড থেকে ছোট ছোট কাটস বসিয়ে নিব। এই কাটগুলো দিলে আপনার গলাটি ফোল্ড করতে অনেক সুবিধা হবে, এই জন্য এই কাটসগুলো দেওয়া হয়। তো পরবর্তীতে আমি এটার সাথে সেই কুচির অংশটি এখানে অ্যাটাচড করে নিব। যেহেতু এখানে আমার এটা 2.5 হাত বহরের কাপড়, এজন্য কুচির পরিমাণটা একটু বেশি হবে। এই কারণে ঘন করে কুচিগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের কাপড়ের বহর অনুযায়ী কুচিটি দিয়ে নেবেন। তো এইভাবে টোটালটা আমি কুচি দেব। পরবর্তীতে আমি এই কুচির উপরে একটি চাপ সেলাই দিব। তো এই জন্য দেখুন কুচির কাপড়টা হচ্ছে এখানে আমি টান রেখে এখন একদম কোনা ঘেঁষেই কিন্তু আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি যে লেসটি লাগাবো তার জন্য একটি গোল রাউন্ড করে একটি দাগ ড্র করে নিচ্ছি। এখন এই বরাবর আমি লেসটি লাগাবো, এজন্য এই লেসের একদমই কোনার যে লম্বা অংশ সেটা আমি কেটে ফেলবো। দেন আমি এই দাগ বরাবরই একদম কোনা ঘেঁষে সেলাই করেই কিন্তু এই লেসটি আমি এখানে অ্যাটাচড করে নিচ্ছি। পরবর্তীতে এই লেসই আমি আবার গলায় ব্যবহার করব, কিন্তু একটু অন্যভাবে। তার জন্য এই লেস আমি 2টি ফুল রেখে কিন্তু এই লেসটি আমি কেটে নিব। মানে একটি করে ফুলও দিতে পারেন, এখানে আমি 2টি ফুল করে করেই কিন্তু কেটে নিচ্ছি এবং এই ফুলগুলাই আমি গলায় কিছুটা গ্যাপ রেখে রেখে কিন্তু এই ফুলটা অ্যাটাচড করব। আপনারা যদি আরও বিভিন্ন ধরনের বেবি ড্রেস দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে আরও বিভিন্ন ধরনের বেবি ড্রেসের ভিডিও অলরেডি আপলোড করা আছে। এছাড়াও আমার চ্যানেলে বড়দের বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন, লেসতে ড্রেস ডিজাইন, হ্যান্ড এমব্রয়ডারি অথবা হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও আপলোড করা হয় সেখানে। তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই চলে আসবে। এখানে আমি চেনটি লাগাবো, তার জন্য দেখুন মাঝখানে কিন্তু আমি কাপড়টি ভাঁজ করে কিন্তু এখানে সেলাইটি করেছি এবং এই দূরত্বটি চেনের মাঝে যতটুকু দূরত্ব আছে সেই অনুপাতে রাখবেন, তাহলে কাপড় কখনোই ছোট বড় হবে না। এখন এক পাশ থেকে চেন খুলে আমি চেনটি অ্যাটাচ করা শুরু করছি। দেন একদম চেনের যেই শেষ অংশ সেখানে কিন্তু অনেক ভালো করে ডাবল স্টিচ দিয়ে নেবেন, তাহলে এটা কখনোই খুলবে না। এভাবে আমি চেনটি লাগিয়ে নিলাম। পরবর্তীতে আমি সামনের এবং পেছনের পাশের কাটটি জয়েন্ট করব। খেয়াল করুন আমি কিভাবে কাটটি জয়েন্ট করছি। এইভাবে কাট জয়েন্ট করলে খুব সুন্দর একটি ফিনিশিং হয়, কাঁধের জয়েন্টও দেখা যায় না এবং ওভারঅল একটি সুন্দর লুক আসে। তো এটা দেখুন টান দিলে কিন্তু কাটটি সুন্দর করে বেরিয়ে আসবে। এখন আমি হাতাটি তৈরি করব, তার জন্য হাতার ঘেরে একদম চিকন করে একটি সেলাই দিব। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এর নিচে আমি লেসটি লাগাবো। তার জন্য কাপড়টি আমি প্রথমেই সোজা পাশে টার্ন করে নিব এবং সেই কাপড়ের নিচের দিকে লেসটি রাখবো, রেখে একদম কোনা ঘেঁষে সেলাইটি দেবেন। লেসটি অনেক চিকন হওয়ার কারণে অনেক সময় কিন্তু সেলাই বসে না, এজন্য একটু সাবধানতার সাথে কিন্তু সেলাইটি কমপ্লিট করে নেবেন। তারপরে একদম বগলের কোনা থেকেই আমি সেলাইটি শুরু করব এবং কিছুটা অংশ কুচি হবে। এই কুচিটা চেষ্টা করবেন একদম কাঁধের বরাবর রাখতে, তাহলে অনেক সুন্দর লাগে ড্রেসটি পরলে।
এইভাবে ঘুরিয়ে আমি কুচিটি দিয়ে নিব। তারপরে আর কি কাজ থাকে, সাইড জয়েন। তো এটা আপনাদের বেবির যে মেজারমেন্ট অনুযায়ী কেটেছেন সেই মেজারমেন্ট অনুযায়ী সেলাইটি করে নেবেন। আমিও সেইভাবেই এখন এই দুই পাশ একসাথে রেখেই কিন্তু সেলাইটি করে নেব। তারপরে নিচের ঘের আমি চওড়া করে সেলাই করব। এইসব ড্রেসের ঘেরের সেলাইটা কিন্তু সর্বদাই চওড়া হয়ে থাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো কাজের সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।